আজকে সকালবেলা থেকে মা রান্নাঘরে রয়েছে। আমি দেখি তো মা কি করছে, গিয়ে দেখি যে মা পাঁপড় ভাজছে। আমি বললাম, "মা পাঁপড় কেন ভাজছো?" বলছে, "আজকে তো অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম গোপালকে খিচুড়ি ভোগ দিই।" আমি বললাম, "ও আচ্ছা, গোপালের জন্য?" তারপরে মা গোপালের জন্য সব খিচুড়ি, কুমড়ো ভাজা, পাঁচপদের ভাজা, তরকারি সব বেড়ে নিল। আমি বললাম, "তাহলে এই সুযোগে আমি গোপালকে স্নান করিয়ে নিই।" তাই জন্য আমি পুজো দিতে বসে গেলাম এবং গোপালকে স্নান করিয়ে নিলাম। গোপাল এই বৃষ্টির দিনে স্নান করতে খুব ভয় পাচ্ছিল, কারণ আজকে জল অত্যন্তই ঠান্ডা। তাও আমি ওকে জোর করে স্নান করিয়ে নিয়ে জামা-টামা পরিয়ে নিলাম। যেহেতু এখন ও খেতে বসবে, তাই ওকে আসনে বসিয়ে দিলাম। ভিডিওতে তোমরা দেখেছো, গপু বলেছিল যে রাধাকৃষ্ণকেও যেন ভিডিওতে দেখানো হয়। তার জন্য আমি রাধাকৃষ্ণকেও স্নান করিয়ে নিয়ে রাধাকৃষ্ণকে মুছিয়ে দিলাম। তারপর রাধাকৃষ্ণকে আসনে রেখে দিলাম। তারপর গোপালকে যেহেতু খেতে দিতে হবে, তাই চটপট গোপালকে খেতে দিয়ে দিলাম। গোপালের তো আর তরই সইছে না যে কখন সে খাবে। ওর প্রিয় খিচুড়ি, পাঁচপদের ভাজা যে দেওয়া আছে, রাধাকৃষ্ণকেও তার ভোগ প্রেরণ করা হলো। তারপর গপু কিন্তু এবার খুবই খুশি। তাই জন্য ওকে আমি তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম, কারণ ওর তো আর শান্তি হচ্ছে না যে কতক্ষণে সে খাবে। তারপর মুখ-টুখ মুছিয়ে দিলাম। মুখটুক মুছে দেওয়ার পর তার সামনে প্রদীপ ধূপকাঠি দেখালাম। ও কিন্তু আজকে খুব খুশি হয়েছে, কারণ বৃষ্টির দিনের এই সুযোগে তার এই খাওয়াটাও যে হয়ে গেল। আর গপু কিন্তু খিচুড়ি খেতে খুব ভালোবাসে। তোমরা কে কে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে পছন্দ করো কমেন্টে জানিয়ে দিও। রাধে রাধে বন্ধুরা।